والسلام على محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা বনী ইসরাঈলের একখানা আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এবং সৎকর্মশীল মুমিনদেরকে কোরআন সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান। এর প্রেক্ষিতে এই আয়াতের পাশাপাশি আমরা আরেকটা হাদিস আলোচনা করেছি। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাব চিরস্থায়ী কিতাব, চিরসত্য কিতাব আল কোরআনের ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, কোরআন মানব জাতিকে সবচাইতে সহজ সরল পথ প্রদর্শন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন, কোরআন আর হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। আয়াত এবং হাদিসের সমন্বয়ে পরিষ্কার বোঝা যায় যে কোরআন আর হাদিস সম্পর্কে যত ইলম বেশি অর্জন করবে, তার ইসলাম পালনটা ততটাই নির্ভেজাল হবে। কিন্তু কোরআন আর হাদিস থেকে যাদের ইলম গ্রহণ করা যত কমতি হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তে যত ফরজ বিধান দিয়েছেন সেইগুলো দুই রকম হয়। এক রকম ফরজকে বলা হয় ফরজে আইন, আর এক রকম ফরজকে বলা হয় ফরজে কিফায়া। ফরজে কিফায়া ওই সমস্ত ফরজকে বলা হয় যেগুলো সমাজের কিছু সংখ্যক মানুষের পক্ষ থেকে আদায় হয়ে গেলে সবার দূরে থাকার কোনো সুযোগ কোনো মানুষের নাই। ফরজে কিফায়া এমন ফরজ, যেই ফরজ কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সব মানুষ মিলে জানাজার নামাজ পড়া ফরজে আইন নয়। ফরজের দুইটা প্রকার ইসলামী শরীয়তে, ফরজে আইন আর ফরজে কিফায়া। এবার ইলম শিকার ফরজটার ব্যাপারে রাসূল কি বলেছেন? রাসূল বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। তাইলে যেই ফরজ সমাজের কিছু সংখ্যক লোকের উপরে নয়, বরং প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হিসেবে ঘোষিত হয়, এটা কিফায়া না আইন? এটা ফরজে আইন। কিন্তু দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজের অধিকাংশ মুসলমান আমি কোরআন হাদিস পড়ান লাগবো কিল্লিয়া, এই দৃষ্টিভঙ্গির কারণে সমাজের অধিকাংশ মানুষের ইসলাম পালন হয় মন গড়া অথবা আল্লাহর মাপকাঠি বহির্ভূত বাতিল। ইসলাম ঠিকই পালন করতে চায়, কিন্তু আল্লাহ পর্যন্ত এটা পৌঁছে না। কারণ কোরআন হাদিস থেকে যেইটুকু ইলম অর্জন করা, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে আইন ঘোষণা করেছিলেন, ওইটুকু ইলম তার অর্জিত নাই, যে কারণে ফরজ বন্দেগীগুলো পর্যন্ত তার নষ্ট হয়। এর বাস্তব কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করতে পারি। যে আইন নয়, ওইটা ফরজে কিফায়া। কিন্তু কোরআন আর হাদিসের উল্লেখযোগ্য একটা অংশের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এবার সমাজের মুসলমান কেউ যদি এটা মনে করে যে কোরআন হাদিসের কোনো কিছুই আমার শিখা লাগবে না, সে ফরজে আইন মানলো না, ছেড়ে দিল। ওই যে লোকটা মনে করবে কোনো ক্ষেত্রেই কোরআন হাদিস শিখার আমার দায়িত্ব নাই, কোরআন হাদিস কেবলমাত্র আলেমরা পড়বে আর পড়াবে, তারাই কোরআন হাদিস ভিত্তিকভাবে সহি দ্বীন পালনের বিধানাবলীর ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি করে, নিজের হাতে নিজের আমল বরবাদ করে। তাহলে এই আলোচনার সারসংক্ষেপ আমরা কি বুঝলাম? কোরআন হাদিসের সমুদয় জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজে আইন নয়, এটা কিফায়া।
কিন্তু উল্লেখযোগ্য অংশের জ্ঞান অর্জন করা ফরজে আইন। এবার এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যা কিছু আলোচনা করেছেন, এর ভিত্তিতে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামদের একটা সমন্বিত আলোচনা হচ্ছে, এই হাদিসের ভিত্তিতে অন্তত 7টা বিষয়ের ইলম অর্জন করা ফরজে আইন। কয়টা ভাই? 7টা। 1 নাম্বার, বিশুদ্ধ ঈমান আকীদা সম্পর্কে ইলম অর্জন করা ফরজে আইন। 2 নাম্বার, ইসলামের সকল ফরজ বিধান। 3 নাম্বার, ইসলামের সকল ওয়াজিব বিধান। 4 নাম্বার, ইসলামের সকল সুন্নতে মুআক্কাদা বিধান। 5 নাম্বার, ইসলামের সকল হারাম বিধান। 6 নাম্বার, ইসলামের সকল নাজায়েজ বিধান। 7 নাম্বার, ইসলামের সকল মাকরুহে তাহরিমি বিধান সম্পর্কে ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এই 7টা বিষয় থেকেছে, যেইটুকু জানে নাই সেইটুকুর জন্য আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের যে ভুল ধারণা, সেটা আমরা কি আলোচনা করেছিলাম ভাই? কোন অংশের এলেম কোরআন হাদিস থেকে অর্জন করার দায় দায়িত্ব নাই, সমাজের মানুষ এটা মনে করে। অথচ এই 7টা বিষয়ের এলেম কোরআন হাদিস থেকে আপনাকে শিখতেই হবে, অন্যথায় আপনি ইসলাম জিনিসটাকেই পালন করতে পারবেন না। সমাজের তালে তালে ইসলাম পালন করতে গেলে ইসলামকে 12টা বাজা ছেড়ে দিবেন। কিভাবে দেখেন? ইসলাম পালন করার মাপকাঠি সমাজের রেওয়াজ নয়। ইসলাম পালন করার মাপকাঠি অমুক তমুকের দেখা দেখি নয়। ইসলাম পালন করার মাপকাঠি বাপদাদার রেওয়াজ নয়। ইসলাম পালন করার মাপকাঠি অমুক পীর তমুক বুজুর্গের নির্দেশনা নয়। এই দুইটা, আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ নবীর সুন্নাত। এর ভিতরে যদি আপনার ইসলাম পালনটা মিলে, কবুল। এর বাইরে যদি আপনার ইসলাম পালন চলে যায়, বাতিল। ফতোয়াটাও আমি দিইনি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ১৫০০ বছর আগে প্রায় এই ফতোয়া কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, শোনো, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান আমার বান্দারা, জীবনের কোনো ক্ষেত্রে কোরআন আর হাদিসের বাইরে গিয়া তোমরা তোমাদের আমল বরবাদ করো না। তাইলে আমাদের ঈমান আমল, আমরা ইসলাম বলতে যা পালন করি সবকিছুর মূল মাপকাঠি কোরআন এবং সুন্নাহ। যার ইসলাম পালন কোরআন সুন্নাহর ভিতর থেকে হয়, তার ইসলাম পালন আল্লাহর কাছে কবুল। যার ইসলাম পালন কোরআন সুন্নাহর বহির্ভূত হয়, তার ইসলাম পালন বাতিল। এখন এই 7টা বিষয়ের ইলম যেই ব্যক্তি কোরআন হাদিস থেকে শিখে নাই, শিকার দরকারও মনে করতেছে না, মনে মনে ভাবতেছে 7টা বিষয় আর 14টা বিষয়, পুরা কোরআন আর হাদিস যা আছে সব আলেম ওলামারা শিখবো, শিখাইব, আমাদের কোরআন হাদিস ধরার, পড়ার, বোঝার, শেখার কোনো দরকার নেই। তাদের ঈমান আর আমলের কি দশা ধরে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, সময় কম, আলোচনা বেশি, একটু মনোযোগ দেবেন। আগে আমলের উদাহরণ থেকে শুরু করি, যেহেতু এটা নিয়ে আলোচনা চলতেছে। যেই ব্যক্তি মনে করবে যে কোরআন আর হাদিসের ইলম শিখা আমার জন্য ফরজ না, এটা আলেমের জন্য ফরজ, তার ইবাদতের কয়টা বাজা এসে কয়েকটা উদাহরণ। প্রথম উদাহরণ খেয়াল করেন, ঈদের নামাজ পড়েন তো, ঈদগাহে গেলে দেখবেন কিছু লোক এমন আছে, কিছু লোক না, বরং ঈদগাহের অধিকাংশ মুসল্লি এরকম হয়, ঈদগাহে গিয়া দাঁড়াইছে নামাজ পড়ার জন্য, দাঁড়ানোর পরে মনে মনে আসছে যে জানাজার নামাজ আর ঈদের নামাজ কি জানি একটা গড়বড় আছে, শিখছে না, ব্যস্ত লাগবই। এখন এই ঈদের 2 রাকাত নামাজ পড়া আমাদের হানাফি মাযহাবের ফাতাওয়া মতে ওয়াজিব। কি বিধান ভাই? এটা ওয়াজিব, এটা নফল না, এটা মুস্তাহাব না। ঈদের 2 রাকাত নামাজ পড়া আমাদের হানাফি মাযহাবের ফাতাওয়া মতে ওয়াজিব। ইসলামের যত ওয়াজিব বিধান আছে, ওয়াজিব বিধানের ইলম অর্জন করা ফরজ ছিল। এই ওয়াজিব বিধানটার ইলম যদি ফরজ আঙ্গিকে সে আগে শিখে নিত, তাইলে ঈদগাহে তার সালাতের এই 12টা বাজত না। এবার দেখেন ঈদগাহে গিয়ে কি করে। এখন এই ওয়াজিব বিধানের পালনের ব্যাপারে বিধিমালা কোরআন হাদিস থেকে তার শিখা নাই, জানা নাই, এখন নামাজটা পড়বো কেমনে? সবার তালে তালে, বাইলে বাইলে, ওই যে দেখা দেখি ইসলাম, দেখা দেখি নামাজ পড়তে গেছে, গিয়া মনে মনে ভাবতেছে জানাজার নামাজ আর ঈদের নামাজ কি জানি তাকবীরের মধ্যে একটা হেরফের আছে, বুঝতে পাইতেছে না, মাথায় ধরতেছে না। ইমাম সাহেব একবার 2বার বইলা দিছে যে ঈদের নামাজ এইভাবে এত এত তাকবীরের সাথে পড়তে হয়। এবার মাসালা মাসাইল যদি একজন আলেমকে উস্তাদ বানাইয়া কোরআন হাদিস থেকে শেখার সুযোগ না হয়, ঈদগাহে দাঁড়াইয়া ইমাম সাহেবের মুখ থেকে 2-1টা কথার মাধ্যমে শেখা সম্ভব ছিল। ঠিক ওই কয়ে যখন শেষ করছে তখন এগুলো মাথার উপর দিয়ে চলে গেছে, আর মনে নেই। এখন পড়তো কেমনে নামাজটা? ভিতরে লাগছে টেনশন, আবার কদর এত টেনশন কে?
দেখে দেখে পড়লাম। হ্যাঁ, আমাদের সমাজের অধিকাংশ মানুষের দিন পালন হচ্ছে দেখা দেখে ইসলাম। কোরআনের ইসলামও না, হাদিসের ইসলামও না, এগুলো আল্লাহ এবং রসুলের দেওয়া ইসলাম না। মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, হ্যাঁ ইসলাম পালনও করে, কিন্তু যে ইসলামটা পালন করে এটা না আল্লাহর কথা মতো না রাসূলের কথা মতো পালন করে, সমাজের দেখা দেখি বা মন গড়া। এবার দেখেন, সমাজের দেখা দেখি ইসলাম পালন করতে গেলে ইসলামের কয়টা বাজে? হে, ঈদের নামাজ কোরআন হাদিস থেকে শিখে নাই, এবার পড়তে হবে সমাজের মানুষের দেখা দেখি, বাস দেখা দেখি ইসলাম সে বাস্তবায়ন করবে ঈদগাহের মাঠে। এই ভাবনা মাথায় আসার সাথে সাথে চিন্তা করলো, দেখে দেখে যখন পড়বো তখন আর নিজের চিন্তা নাই, একটু ডানে বামে তাকাই দিব। তো কাতারে দাঁড়াইছে, ইমাম সাহেব দিছে প্রথম তাকবীর, বাম দিকে তাকাইছে, আর চোখে তাকায় দেখে বাম দিকের লোক হাত তুললা সাইরা দিছে। তো হেও সারছে, সাইরা সেটা মনের মধ্যে একটা দুনুচুনু কাজ করতেছে। দুনুচুনু বুঝেননি, আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষা। মনের মধ্যে একটা কৌতূহল কাজ করতেছে যে এই যে হাত সাইরা দিলাম, এটা ঠিক হইলো না ভুল হইলো কেমনে বুঝবো? যে এটারে ফলো করতেছি হেও তো আমার মতোই। টেনশন মাথায় কিন্তু আরেকটা ঢুকছে যে আমি যে একজনের দেখা দেখি পড়তেছি, হেডটা যদি ভুল হয়। এবার ডান দিকে আর চোখে তাকাইছে, তাকায় দেখে মাদ্রাসার ছাত্র একটা খারাপ, কই পাইছি রে, হেডটা ঠিক হইব। হে মাদ্রাসার ছাত্র মনে পারে, এখন চাইছে যতক্ষণে ততক্ষণে দেখে হের হাত বান্ধা। আরে এটা কি করলো? আমি তো ওখান ধরে সাইরা রয়েছি, এনে দিয়ে হাত বান্ধা থুইছে, সানা পড়তে হবে না? এখন এইটা দিকে মাথায় ঢুকছে যে হাত সারণ যাব না, সাইরা ভুল করছে। যতক্ষণে এটা এর মাথায় ঘুরপাক খাইতেছে ততক্ষণে ইমাম সাহেব দিছে এক্সট্রা তাকবীরের প্রথম তাকবীর আর নামাজের দ্বিতীয় তাকবীর। এবার হাত ছাড়া লাগবে না বান্ধা লাগবে? এটা বেশি তাকবীর, হাত ছাড়া লাগবে তো। কিন্তু এর মাথায় ঢুকছে যে মাদ্রাসার ছাত্ররা যে হাত বান্ধা সারণ যাব না, জাস্ট হাত বাঁধতে হইব। আর তাকাতাকি নাই, ডানে বামে আর দেখা দেখি নাই, বাস বুঝালাইছি ইসলাম, বুঝালাইছি বাস, দেখে দেখে ইসলাম আমি শিক্ষা লাইছি। এখন কেমনে পড়বো? ওই বাচ্চা দেখছি, বাস আমি হাত বাঁধবো। এখন ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দিছে, হাত বাঁধছে, বান্দা সেরে নিজের হাতের দিকে যখন তাকাইছে, তাকাইলে ডানে বামে কিছু নজরে আসে না, কেমন জানি লাগতেছে মাদ্রাসার ছাত্রটা হাত ছাইড়ে দিল নাকি রে। এখন আবার একটু আর চোখে তাকাইছে, তাকায় দেখে রে এটা আগে বানলো, এখন ছাড়ে দিল, এটা কি করলো? এখন দৌড়ে আর ছাড়ে, দৌড়ে আর ছাড়ে করেন এরকম। হ্যাঁ, নামাজের কয়টা বাজাইছে ভাই? 12টা বাজাইছে। কেন? কারণ ইসলাম কোরআন আর হাদিসের বিধিমালা মতো পালন করতে হয়। ইসলাম আল্লাহ এবং রসুল যেইভাবে শিখাইছেন ওইভাবে পালন করতে হয়। ইসলাম সমাজের মানুষের তালে তালে আর দেখা দেখে পালন করলে কোরআন হাদিস থেকে বিপরীত হয়, আর ইসলামের এই 12টা বাজে। হ্যাঁ, ঈদের নামাজের 12টা বাজাইছে কোন কারণে? কোরআন হাদিস থেকে পড়ার কারণে না, সমাজের মানুষের দেখা দেখে ইসলাম পালন করতে গিয়া ইসলামের বিধিবদ্ধ একটা ওয়াজিব বিধানকে 12টা বাজাইছে। কি বুঝলাম? ইসলাম দেখা দেখে পালন করা যায়, দেখা দেখে ইসলাম পালন করলে কবল হয়? বাতিল হয়, বাতিল হয়, কবল হয় না। হে, নামাজের 14টা বাজা সারছে। তো এটা তো ঈদের নামাজ, 5 বেলার নামাজে মনে কোনো বল হয় না। আমাদের কি কি করে একটু খেয়াল করেন। আমার ইসলাম আমার রব কেমনে শিখাইছেন আমি দলিল ভিত্তিক ভাবে শিখা নিতে হবে। আমার ইসলাম আমার রসুল কেমনে শিখাইছেন রসুলের সিদ্ধান্ত মতো, রসুলের শরীয়ত মতো শিক্ষা নিতে হবে আমাকে। কিন্তু কোরআন আর হাদিসের উদ্ধৃতি ছাড়া, দলিল ছাড়া, আল্লাহর কথা ছাড়া, রসুলের সুন্নত ছাড়া, রসুলের শরীয়ত ব্যবস্থা ছাড়া সমাজের দেখা দেখি ইসলাম পালন করতে গেছেন তো বাতিল হয়েছে, মন গড়া ভাবে ইসলাম পালন করতে গেছেন তো বাতিল করছেন। এবার আসেন মন গড়া ইসলাম পালনের আমরা কি করি দেখি সমাজে। ঈদের নামাজ ওয়াজিব, ঠিক আছে, বছরে 1-2 বার আসে। 5 বেলার নামাজ দৈনিক 5 বার আসে না? এত বড় একটা ফরজ বিধান, নামাজের চেয়ে বড় ফরজ শরীয়তে আর কি কি আছে? ইমানের পরে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা ভিত্তি শিক্ষা দিতে গিয়া প্রথমেই ইমানের কথা বলেছেন, এরপরেই সালাতের কথা বলেছেন। তো এত বড় নেকামল সালাত, যেটার স্থান ইমানের পরেই সবার আগে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যত আমল নামার হিসাব কিতাব নেবেন, সবার আগে নেবেন সালাতের হিসাব। সেই সালাত আমরা কিভাবে পড়ছি একটু খেয়াল করেন। কোরআন হাদিস শিক্ষা না, মন গড়া কেমনে পড়তাছি খেয়াল করেন। একবার আমি গেলাম এক বন্ধুর মসজিদে দেখা করার জন্য, সাথে আমার এক সফর সঙ্গী ছিল। রাস্তায় এশার আজান হলো এক জায়গায়, আমরা একটা পাম্পে উঠে ওইখানে 2 বন্ধু মিলে জামাতের সাথে এশা পড়ে নিলাম, মুসাফির ছিলাম, পড়ে নিলাম। যতক্ষণে বন্ধুর মসজিদে গিয়ে পৌঁছাইছি ততক্ষণে বাজে 9:15।
গিয়া দেখি তার ওইখানে সালাত 9টায়, এটা একটা মাদ্রাসার মসজিদ, তো তারা 9টায় এসার সালাত পড়ে। এবার চিন্তা করলাম যেহেতু সালাত একটু দেরি, কোথায় বসবো? এইদিকে মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে মসজিদে আসতেছে, এখন যদি মাদ্রাসার ভিতরে বসে থাকি বেমানান দেখায় না? আমরা যদি সালাত পড়ে আসছি সবাই তো এটা বুঝবে না, সবাই বুঝবে সালাত মসজিদে হচ্ছে, ওনারা এখানে বসে রয়েছে। তো গেলাম মসজিদে, একবার নিয়ত করলাম যে ইক্তিদাউল মুতারাফিল খালফাল মুফতারিজ করব, ফরজওয়ালার পিছনে না নফলওয়ালার ইক্তিদা করব। আবার কই না, ইক্তিদা করতে গেলে আমি নফলের সব পাইবো, কিন্তু মানুষগুলো সালাত কেমনে পড়ে এটার অভিজ্ঞতা আমার হবে না। এবার আমি কাতারের এক মাথায় বসে রইলাম পিছনে। যখন সালাত শুরু হয়েছে তখন সর্বশেষ কাতারে ডান দিকে যে লোকটা দাঁড়াইছে তার ডান পাশে গিয়ে আমি উঠে গিয়ে বসলাম। চুপচাপ বসে রয়েছি, বসে তার চেহারার দিকে তাকাইলাম। চুপচাপ দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, সে চুপচাপ থাকার ওই কথা। যখন রুকুতে গেল দেখলাম লোকটার ঠুট দুইটা খাড়া বন্ধ। রুকু করছে ঠুট খাড়া লইয়া, ঠুট বন্ধ মানে মুখ বন্ধ, মুখ বন্ধ লইয়া রুকু দিছে। কিছু বুঝতেছেন নে? রুকুর তাসবিহ কয়বার সুন্নাত? সর্বনিম্ন সুন্নাত পালন করতে হলে 3বার পড়তে হবে, এর নিচে সুন্নাত হয় না। অন্তত একবার যদি না পড়ছেন, রুকু বাদ নামাজ বাদ, ফরজ একবার পড়তেই হবে, একটা বারও পড়ে নাই। চুপচাপ মুখ যে খাইটটা রুকুত গেছে, খাইটটা রুকুত থেকে উঠছে। এবার সেজদাত গেছে, আমি তো হতভম্ব, কিরে একটা বার তাসবিহ বলে না, নামাজটা কি পড়তাছে? এটা নামাজ পড়তেছে না নাটক করে? সেজদায় গেছে, মুখ খাড়া, 2টা সেজদা দিছে, একটা বার সে ঠুট 2টা ভাগ করলো না, মুখ বন্ধ। একবারে নামাজের শেষ পর্যন্ত ফলো করলাম, একটা তাসবিহ তাহলিল দোয়া দরুদ কিচ্ছু পড়লো না, মুখ খাইটটা থুক্কু দিয়া সুন্দর করে মুখ তালা দিয়ে থুক্কু দিয়ে বইয়া সালাত পড়ছে। সালাতের পরে সুন্দর করে লম্বা এক দোয়াও দিছে, মাশাআল্লাহ। নামাজটা খুবই আল্লাহর কাছে কবুল হয়েছে না বাতিল? কেন? এ মন গড়ার মধ্যে সালাত পড়ছে তো, হে মনে মনে ভাবছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে উঠবস করলে সালাত হয়। আসলে সালাত এভাবে হয়? সালাত পড়তে হলে কিছু না কিছু তাসবিহ তাহলিল, কিছু না কিছু দোয়া দরুদ আপনাকে জানতেই হবে, কিছু সূরা কেরাত শিখতেই হবে। সূরা কেরাত দোয়া দরুদ ছাড়া সালাত হয় না, এই কথাটা পর্যন্ত শিকার সৌভাগ্য তার হয় নাই। সমাজের দেখা দেখি কিংবা মন গড়া ইসলাম পালন করতে গিয়া নিজের 5 বেলার সালাত এইভাবে সে বিনষ্ট করে চলেছে। হাসরের মাঠে আল্লাহ ধরবে না, এই বেনামাজি দ্বারা নামাজ পড়লি না কেন? আমি ফরজ করেছিলাম, পড়লি না কেন? দ্বারা গো আল্লাহ সব ওয়াক্ত নামাজ পড়ছি, মসজিদে গিয়ে পড়ছি, জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে পড়ছি। আল্লাহ কবেন তোর খাতা দেখ। এখন ডান কাদের ফেরেশতা নেকামল লেখে, ওই খাতায় তাকায় দেখবো একটা ওয়াক্ত সালাত লেখা নাই। হ্যাঁ কি হইলে এতগুলো সালাত পড়লাম, গেল কই দিলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুভূতি দিয়ে দিবেন যে কোন জায়গায় ত্রুটি করছে। শেষ পর্যন্ত সে বুঝতে পারবে যে সালাতগুলো আল্লাহ এবং রসুলের শরীয়তের বিধিমালা মতো না পইরা মন গড়া পড়ার কারণে সবগুলো সালাত বাতিল হয়েছে। এবার হাসরের মাঠ থেকে আর নাজাতের কোনো ব্যবস্থা আছে? তাইলে এইভাবে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান কোরআনের হাদিস থেকে আমার ইসলামটাকে যাচাই করে পালন করতে হবে, এটার ন্যূনতম বোধগম্যতা রাখে না, ন্যূনতম কল্পনাও করে না যে আমি ইসলাম নামে যে ধর্মটা পালন করতেছি এটার ঠিকানা সমাজের মানুষের রেওয়াজ নয়। আমি ইসলাম নামে যে দিনটা পালন করতেছি এই দিন শিকার ঠিকানা কোনো ব্যক্তি বিশেষ নয়। এই দিন পালন করার নীতিমালা কোনো দল বিশেষ নয়। এই দিন পালন করার নীতিমালা বাপদাদা ফরদাদার নীতিমালা রেওয়াজ নয়। এই দিন পালন করার অনিবার্য নীতিমালা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর শরীয়ত। কল্পনাও করে না। ফলে নিজেকে ভালো একজন মুসলমান কল্পনা করে, কিন্তু আল্লাহর কাছে তার ইসলাম পালন গ্রাহ্য হয় না, কারণ তার ইসলাম পালন না আল্লাহর কথা মতো হয় না রসুলের দেখানো সিস্টেমে হয়। দিন শেষে তার ইসলাম পালন আল্লাহর কাছে বাতিল হয়ে যায়। সব বিপত্তির মূল কারণ কোরআন এবং হাদিস থেকে ইসলামকে শিখতে না চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে ফরজ হিসেবে উল্লেখ করেছেন, রাসূল বলেন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। সেই হাদিস থেকে বিমুখ হয়ে রাসূল বলতেছেন সব মুসলমানের জন্য ইলম শেখা ফরজে আইন। সে মনে করছে আলেমদের জন্য ইলম শেখা ফরজ, আমার জন্য কিচ্ছু না। এই একটা বিভ্রান্তি তাকে জাহান্নামের চৌরাস্তায় দাঁড় করায় দিয়েছে। ওইখান থেকে উত্তরণের ব্যবস্থা কি ভাই? আমাদের জীবনে ইসলাম নামক ধর্মের যত বিধিবিধান ইমানগতভাবে আমলগতভাবে পালন করে থাকি, কোরআন হাদিসের মতো করব না সমাজের তালে তালে।
ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে নাকি মন গড়া? ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে পালন করতে হবে। এবার আপনার ইসলাম পালন সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা থাকে সেই স্কেল দিয়ে মাইপে ফেলতে পারবেন যে আমার ইসলাম পালন ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে। কিন্তু কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু যদি আপনার অর্জন করা না থাকে, অন্তত 7টা বিষয়ের এলেম যদি আপনার অর্জন করা না থাকে, আকীদা বিষয়ের এলেম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, হারাম নাজায়েজ মাকরুহ তাহরিমি, অন্তত এই 7টা বিষয়ের এলেম যদি কোরআন হাদিস থেকে আপনার জানা না থাকে, আপনার আমল ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে সেটাও বুঝতে পারবেন না, ঈমান কবুল হচ্ছে না বেঈমান হয়ে বসে আছেন সেটারও খবর থাকবে না। ইসলাম যে 2টা বিষয়ের সমন্বয়ে আমরা পালন করে থাকি, 2টা বিষয়ের একটার নাম ঈমান আর একটার নাম আমল, একটার নাম ঈমান আর একটার নাম, এই 2টার সমন্বয়ে ইসলাম পালন করা হয়। যে ব্যক্তির জীবনে ঈমান আছে আমল নাই, সে বেশি দিন ঈমানদার থাকতে পারবে না, কাফের হয়ে মরবে। যে ব্যক্তির জীবনে আমল আছে ঈমান নাই, তার জীবনে কিচ্ছু নাই, তার সারা জীবনের টনের টন নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথার কথা বললাম, নেক আমলের টন টন হয় না। যত বড় নেক আমলওয়ালা সে নিজেকে মনে করুক না কেন, মনে করুক যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় নেক আমল জমা করে ফেলেছে, কোনো না কোনো কারণে যদি ঈমান নষ্ট হয়, তার এই হাজার হাজার নেক আমলের 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? কারণ ঈমান আমল কবুলের পূর্ব শর্ত। এখন এইটা বুঝবো কেমনে? সমাজের মানুষের রেওয়াজে তো এই কথাটা প্রসিদ্ধ নয়। সমাজের মানুষের রেওয়াজে আছে আমি আমল ঠিক করব, ঈমান যে ঠিক করা পূর্ব শর্ত, এটা সমাজের অধিকাংশ মানুষ জানে না। হ্যাঁ, সত্য কথা, আপনারা নামাজ ভঙ্গের কারণ জানেন, কি করলে রোজা ভেঙে যায় কম বেশি সবাই জানেন। যে লোকটা জীবনে ভুলে কোনোদিন রোজা রাখে না, হেও জানে কি করলে রোজা ভেঙে যাবে, জানে না। যদি জিজ্ঞেস করি উজু কেমনে ভাঙে, যে বাচ্চারা বসেছে এরা বলতে পারবে। অথচ বিলাখের এগুলো আমল, এগুলো কি ভাই? আমল। কিন্তু যেই ঈমান ঠিক না থাকলে এই সালাত কবুল হবে না, যেই ঈমান ঠিক না থাকলে এই রোজা কবুল হবে না, যেই ঈমান ঠিক না থাকলে ওই হজ কবুল হবে না। সেই ঈমান আমাদের ঠিক আছে না নষ্ট হয়েছে, ঈমান ভঙ্গের কারণগুলো পর্যন্ত আমাদের সমাজের মানুষ জানে না। তো ঈমান সম্পর্কে বকলম এলেম অর্জন না কইরা সারা জীবন আমল দিয়া সাজাইলে এই আমলের 4 পয়সার দাম আছে আল্লাহর কাছে? কোনো দাম নাই। এজন্য সমাজের রেওয়াজ থেকে যদি ইসলাম শিখতে গেছেন, আপনার ইসলাম নিঃসন্দেহে কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে জাহান্নামের চৌরাস্তায় আপনাকে দাঁড় করাই দেবে। ইসলাম শিখার ঠিকানা সমাজের রেওয়াজ নয়, ইসলাম শিখার ঠিকানা বাগদাদার নীতিমালা নয়, ইসলাম শিখার ঠিকানা অমুক তমুকের কথা, অমুক ব্যক্তি তমুক দলের উদ্ধৃতি নয়। ইসলাম শিখার মৌলিক ঠিকানা কোরআন এবং সুন্নাহ। যার যেটুকু মিলবে তার সেইটুকু কবুল, যার যেটুকু মিলবে না আল্লাহর ফতোয়া মতে সেইটুকু বাতিল। এবার আসেন, আমাদের সমাজের মানুষ আমল পালন করে কোরআন হাদিস বহির্ভূত। একটু আগে 2টা দৃষ্টান্ত আলোচনা করলাম, এই আমলগুলো কবুল না বাতিল? কেন? কারণ কোরআন হাদিস মতো করছে, হয়তো সমাজের দেখা দেখি করছে, নয়তো মন গড়া করছে, যে কারণে বাতিল হয়ে গেছে। এই আমলগুলোর চাইতে আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমান। যে 2টা বিষয়ের সমন্বয় ছাড়া ইসলাম হয় না, এর প্রথমটা ঈমান, দ্বিতীয়টা আমল। এই কথাটাও আমাদের মন গড়া বানানো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে নাজিল করেছে। যেমন দেখেন সূরাতুল বাকারা শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী হবে, চিরকাল জান্নাতে থাকবে। তাহলে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য শুধু আমল করলেই চলবে, ঈমান আছে না নাই খবর নেওয়ার কোনো দরকার নেই? না, দরকার আছে। আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে শুধু বিরাট বড় ইমানদার সাজলেই চলবে, আমি মারিফতের লোক, নামাজ কালাম কিচ্ছু লাগে না, আমার ইমান ঠিক, ইমানে চেয়ার ভাল লয়। আছে না কিছু লোক এরকম স্লোগান দেয়, ল্যাংটাসা খেতাসা জটাসা বদনাসার দরবারে যারা বেশি দৌড়ায়, ওই শয়তানি দরবার গুলো থেকে এসে কুফুরি ফতোয়া ডেলিভারি দেয়, কয় রে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, আমি মারিফতের লোক। কয় না কিছু লোকে নামাজ না পড়লে হের ইমান ঠিক থাকে না, নষ্ট হয়, এটা তো হের ফতোয়ায় ঠিক হবে না। নামাজ যেই আল্লাহ এবং রসুলের শরীয়তের বিধান, সেই আল্লাহ এবং রসুলের কথাই নামাজের ক্ষেত্রে চূড়ান্ত। সেখানে রসুল পরিষ্কার বলে দিয়েছেন, মান তারাকাহা ফাকাদ কাফার। ইসলামে একটা ফরজ বিধান রয়েছে, যেই ফরজ বিধান সালাত, যেটার মাধ্যমে আল্লাহ মুমিন বেদিনের মধ্যে তফাৎ বিধান করেন। ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয়ই মুমিন বেদিনের মধ্যে তফাৎ বিধানকারী একটা অঙ্গীকার হচ্ছে সালাত। আল্লাহর রসুল বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় সালাত ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে যাবে। এই হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে জমহুর মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো অভ্যাসগত বেনামাজি ঈমান নিয়ে মরতে পারে না, কাফের হয়ে মরে। তাহলে নামাজ একটা ঈমান না আমল? ঈমানকে শামিল করে, কিন্তু সরাসরি সম্পর্কটা আমলের সাথে। নামাজ একটা আমল, এই আমল যদি ঠিক না রাখে তাহলে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে।
ফতোয়া কার? রসুলের ফতোয়া, পরিষ্কার হাদিস। রসুল বলতেছেন যে ব্যক্তি অভ্যাসগত বেনামাজি হবে সে ইমান নিয়ে থাকতে পারবে না, কাফের হয়ে তারপরে মরবে। তাইলে বোঝা গেল ইমানের সাথে আমলের সমন্বয় না থাকলে ইমান ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। ওই লাল শালু কেতাসা বদনাশা জোটাসার দরবারের ভণ্ডমুড়িদের কি কয়, নামাজ না পড়লেও বলে হের ইমান ঠিক থাকে। রসুল বলেন নামাজ না পড়লে ইমান ধ্বংস হয়ে কাফের হয়ে মরে, আর হে কয় নামাজ না পড়লেও হে মারিফতের লোক ইমান ঠিক থাকে। এবার রসুলের ফতোয়া বেশি গুরুত্ব দিয়ে মানবেন না এই ভণ্ডের ফতোয়া মানবেন? যে ব্যক্তি ভণ্ডের ফতোয়ার তলে পড়বে হে শয়তানের গোলাম হবে। রসুলের ফতোয়া যে মানবে সে রসুলের উম্মত হবে। তাহলে আমরা রসুলের উম্মত কার ফতোয়া মানবো ভাই? কেতাসা জটাসার ফতোয়া? আমরা মানবো রসুলের ফতোয়া। তো রসুল বলেছেন আমলের সমন্বয় ছাড়া ইমান ঠিক থাকে না, সালাত না বললে ইমান ঠিক থাকে না, মানুষ কাফের হয়ে মরে। তাহলে বোঝা গেল ইমানের সাথে আমলের সমন্বয় ছাড়া আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায় যায় না। আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে আগে ইমান পরে আমল, দুইটা জিনিসের সমন্বয় অবশ্যই অবশ্যই আপনার জন্য লাগবে। কেউ যদি আমল ঠিক করে ইমানের খবর রাখে না, সে যদি বেঈমান হয়ে মরে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কেউ যদি ইমান ঠিক রাখে আমল ঠিক রাখে না, আমল নষ্ট হওয়ার কারণে ইমান ধ্বংস হয়ে কাফের হয়ে মরবে, সেও চিরস্থায়ী জাহান্নামে যাবে। সুতরাং শুধু ইমান বা শুধু আমল আল্লাহর কাছে জান্নাত পাওয়ার ব্যবস্থা নয়। আল্লাহর কাছে জান্নাত পাওয়ার অনিবার্য ব্যবস্থা হচ্ছে আগে ইমান তারপরে আমল, দুইটা সমন্বয় ঘটানো। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? এবার আসেন, আলোচনা করতেছিলাম আমাদের সমাজের মানুষ ইসলাম পালন করে সমাজের দেখা দেখি কিংবা মন গড়া, যেই কারণে তাদের ইসলামের আমলগুলো বাতিল হয়। অথচ এই সবগুলো আমলের মূল বিষয় যে ইমান, ইমান সম্পর্কে আমাদের সমাজের মানুষ আলোচনাই করে না, জানার চেষ্টাই করে না। এখন যে আমল নিয়ে কিছু না কিছু আলোচনা হয়, কিছু না কিছু জানাশোনা আছে, নামাজ কেমনে কবুল হয়, কেমনে বাতিল হয়, রোজা কেমনে ভঙ্গ হয়ে যায়, ওযু কেমনে নষ্ট হয়, কম বেশি আলোচনা হয়। সমাজের মানুষ কম বেশি বুঝে তো, কিন্তু এগুলো আমলের আলোচনা। যেগুলো আলোচনা হয় ওইগুলো কিছু না কিছু বুঝে, তারপরও তাদের আমলের এই 12টা বাজানো দশা। যে জায়গায় ইমান সম্পর্কে আলোচনাই হয় না, ইমান আছে না নষ্ট বুঝতে পারে মানুষ? বুঝতেই তো পারে না। এবার আসেন, আমলের চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় ইমান, যেটা ঠিক থাকলে আমল কবুল হয়, যে ইমান নষ্ট হয়ে গেলে আমল কবুল হয় না। সেই ইমানের ব্যাপারে আমাদের এলমের কি মারাত্মক দশা আমরা একটু আলোচনা করে আছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে বলতেছিলাম 7টা বিষয়ের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। যে কেউ এই 7টা বিষয়ের ইলম থেকে বিমুখ থাকবে, আল্লাহর কসম সে বিশুদ্ধ দ্বীন নিয়ে দুনিয়া থেকে মরতে পারবে না। হয়তো গুমরাহ হয়ে আদা মুসলমান নামের গুমরাহ হয়ে দুনিয়া থেকে মরবে, আর নয়তো পূর্ণ বেঈমান হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে মরবে। কেন? কারণ কি? কারণ আমল যদি কম বেশি বিনষ্ট হয়, তাওবা করলে আল্লাহ মাফ করেন। আমলের ত্রুটি তাওবার দ্বারা কি হয়? মাফ হয়। কিন্তু ইমানের ত্রুটি কোনো কারণে যদি ইমান ধ্বংস হয়, ওটা তাওবা করলে মাফ হয়? ইমান নবায়ন করা ছাড়া কোনো পথ থাকে না। অথচ আমাদের সমাজের মানুষ সেই ত্রুটিগুলো বুঝে যেইগুলো থেকে তাওবা করলে মাফ পাওয়া যায়, আর যেইখানে ত্রুটি করলে কোনো নেকামল কবুল হবে না, ওইখানে কেমনে কেমনে ত্রুটি হয় কিচ্ছু বুঝে না। এরকম অবস্থা সমাজে একটা দুইটা নয়। যদি উদাহরণ দেই, সারা রাত উদাহরণ দেওয়া যাবে, সমাজের উদাহরণ শেষ হবে না। শুধু বোঝানোর স্বার্থে 2-3টা উদাহরণ দিয়ে খেয়াল করেন। আমলের চাইতে ইমান গুরুত্বপূর্ণ। ইমান ঠিক থাকলে আমল কবুল, ইমান নষ্ট হলে আমল বাতিল। আমি বলতেছিলাম আমল নষ্ট হলে আমরা টের পাই, ইমান নষ্ট হয়ে গেলে টেরও পাই না। কারণ ইমান ভঙ্গের কারণ জানি না আমি। সারা পৃথিবীতে ইমান বিধ্বংসের যত কারণ আলোচনা হয়েছে, সবগুলো কারণের মূল কারণ 2টা। কয়টা ভাই? 2টা। ইমান ধ্বংসের 1 নম্বর কারণ আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। ইমান ধ্বংসের 2 নম্বর কারণ আল কুফরু বিদ্দিন, দ্বীনের কোনো বিষয় অস্বীকার করা। তাহলে ইমান ভঙ্গের যত কারণ রয়েছে দুনিয়াতে, ইমান ভঙ্গের যত কারণ নিয়ে আলোচনা হয়েছে, সবগুলো কারণের মূল কারণ পাইলাম কয়টা? 2টা। দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজের মুসলমানের জীবনে তাকাইলে 2-1 ওয়াক্ত সালাত পাওয়া যায়, 2-1টা রোজা পাওয়া যায়, কিছু হজ পাওয়া যায়, ধনাঢ্য ব্যক্তিদের যাকাত পাওয়া যায়, কিছু সংখ্যক মুসলমানের, অধিকাংশরা যাকাত না দিলেও কিছু না কিছু পাওয়া যায়। কিন্তু ইমান ভঙ্গের বহু রকমের কারণ আমাদের মুসলমানদের জীবনে পাওয়া যায়। যারা নিয়মিত সালাত পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল হারাম মাইনে চলার চেষ্টা করে, বিল আখির কোনো না কোনো দিক থেকে ইমান ধ্বংস করে কাফের বা মুশরিক হয়ে বসে আছে, নিজেরও খবর নাই। এবার তার নামাজ, রোজা, হজ, যাকাতের কি দাম আল্লাহর কাছে? কোনো দাম নেই। কারণ এর পূর্ব শর্ত হচ্ছে ইমান, সেটা ধ্বংস করে চলে আসছে। আসেন কিভাবে ধ্বংস করে একটু দেখি। ইমান বিধ্বংসের মৌলিক কারণ 2টা, শিরিক এবং কুফর। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, বিশ্বের আকাশে বাতাসে সবখানে মিশে আছে। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো রকমের কুফর আর শিরিক
আমার ইমানকে ধ্বংস করে না দেয়। কারণ ইমান অত্যন্ত সেন্সিটিভ বিষয়, অত্যন্ত সংবেদনশীল বিষয়। ওইটার মধ্যে কুফর আর শিরকের আঘাত আসার সাথে সাথে ইমানটা ধ্বংস হয়ে যায়। এই সাবধানতা যদি অবলম্বন করতে না পারেন, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের পূর্ব জামানায় মানুষের ইমানের কি দশা ঘটবে, যেটা হাদিসে বলেছিলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলার ইমানদার বিকালে বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, বিকালে একটা মানুষকে চিনবেন ইমানদার, পরের দিন সকালে কাফের বেঈমান হয়ে যাবে। ওই ফিতনা সমাজের অধিকাংশ মানুষের মাথায় মুসাল্লাত হবে যদি কুফর আর শিরক সম্পর্কে জ্ঞান অর্জন না থাকে। আপনার ইমান ঠিক করতে হলে কুফর আর শিরক চিনতে হবে, কারণ এই দুইটা হচ্ছে ইমান ধ্বংসের মূল কারণ। আমাদের সমাজের মানুষ না বুঝে ইমান, না বুঝে তাওহীদ, না বুঝে কুফর, না বুঝে শিরক, আমল কম বেশি করে। মনে মনে ভাবে বয়স 40-এর আগ পর্যন্ত নামাজি হইতে পারি নাই, এখন 45-এর পরে হজ টস করে এসে নামাজি হয়ে গেছে, বেশ এখন জান্নাত পেলাম। এত সোজা? শুধু নামাজ দিয়ে জান্নাতি? ইসলাম তো শুধু নামাজের নাম না, ইসলাম পূর্ণাঙ্গ একটা প্যাকেজ। একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব ক্ষেত্রে ইসলামের বিধান আছে। ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, যারা 2-4টা বিধানের সমন্বয়ের নাম না। ইসলাম একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে কবর জগৎ, কবর জগৎ থেকে নিয়ে হাসরের বিচার, হাসরের বিচার থেকে চিরস্থায়ী জান্নাত কিংবা জাহান্নাম, সব কিছুর বিস্তারিত বিবরণ যেই ধর্মে দেওয়া আছে সেটার নাম ইসলাম। এবার আপনি যদি মনে করেন শুধু নামাজ পড়লাম আর 2-1 বছর হজ করছি, বাস আমি বিরাট বড় ধার্মিক মুসলমান, জান্নাতি হয়ে গেছি, আপনি বোকার স্বর্গে বাস করছেন। ইসলাম 2-1টা বিধানের নাম না, সারাটা জীবনে ইসলামের বিধান রয়েছে। এবং ইসলামের যত বিধান রয়েছে সবগুলো বিধানের মূল বিধান হচ্ছে ইমান। ইমান ঠিক, আমল কবুল, ইমান নষ্ট, আমল বাতিল। কিন্তু আমাদের জীবনের ইসলাম চর্চা যা কিছু আপনার জীবনে আপনি পর্যবেক্ষণ করে দেখবেন, অধিকাংশ বিষয়, প্রায় সবগুলো বিষয় আমল কেন্দ্রিক। ইমান আছে না নাই ওইটারও ইলম নাই, জ্ঞান নাই আমাদের। অথচ আমি বলেছিলাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। যে হাদিস রাসূল বলেছেন, ওই হাদিসের ভিত্তিতে সর্বপ্রথম যেই ফরজটা আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা হচ্ছে ঈমান আকীদা সম্পর্কে ইলম অর্জন করা। ওইটা না তাকায় আমাদের জীবনের ঈমান আকীদার দশাটা কি ঘটছে, আসেন সমাজে আর রাষ্ট্রে একটু বিশ্লেষণ করে আলোচনা শেষ করে দিই, মাগরিবের সময় কাছাকাছি চলে আসছে। শিরক আর কুফর দুইটা জিনিস ঈমান খেয়ে ফেলে। কি করে? ঈমান নষ্ট করে দেয়। শিরক আর কুফর, এই শিরক আর কুফরের 4টা উদাহরণ দেই, সমাজেও আছে, রাষ্ট্রেও আছে। দেখেন সমাজের প্রচলিত কিছু শিরক, একটা শিরক পেশ করে খেয়াল করেন। আমাদের সমাজে কিছু মুসলমান এমন আছে যারা আল্লাহর কাছে সন্তান চায় না, সন্তান চায় গিয়ে মাজারে, আছে নি? এবার মাজারের ওই বন্ড বাবা কিংবা মুর্দা ব্যক্তি সন্তান দেওয়ার মালিক। সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে সন্তান আল্লাহ যেমন দেন আমার মাজারের বাবা পীর বাবাও দিতে পারে, ঈমান না শিরক? এবার ওই মাজারে গিয়ে যারা সন্তান চায় এরা কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি না মুসলমান? হের ইসলাম পালনের কয়টা বাজাইছে? ঈমান নষ্ট। হের সারা জিন্দেগির নামাজ বরবাদ, সারা জিন্দেগির রোজা বরবাদ, সারা জীবনের হজ বরবাদ, সারা জীবনের যাকাত বরবাদ, কারণ শিরক করে ঈমান নষ্ট করে ফেলাইছে। গেল সামাজিক শিরক। এগুলো হইল কাঙ্গালীদের শিরক, গন্ডমূর্খদের শিরক। ভিআইপিদের শিরকও আছে এই সমাজে, এই রাষ্ট্রে। বলবো ধারণ করতে পারবেন তো? আবার দেখেন অনেক জায়গায় এই সমস্ত ভিআইপিদের শিরক, এগুলো প্রশাসনিক শিরক। কেমন শিরক? প্রশাসনিক শিরক। আল্লাহ বলছেন মদ হারাম, এটাই চূড়ান্ত। প্রশাসন সাংবিধানিক নীতিমালায় নতুন আইন তৈরি করছে, মদ হালাল, মদ বৈধ, যে কারণে মদের বারগুলোকে লাইসেন্স দিছে। তা আল্লাহর হারাম রে কি করছে? হালাল বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। পর্দা নারী পুরুষ সবার জন্য ফরজে আইন, এর থেকে বাইরে থাকার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই। মানতে না পারো, কবিরা গুনাহ হবে, তাওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু পর্দার বিধান পাল্টায় যদি কয় আল্লাহ ফরজে আইন করছেন, আমার রাষ্ট্রে পর্দা ফরজে আইন, এটা আমি গ্রহণ করলাম না, আমার সংবিধানে আমি নিয়ম দিলাম, আমার রাষ্ট্রে পর্দা ইচ্ছা দিন, যার মন চাই করবো, যার মন চাই করতো না। আল্লাহ ফরজরে ফরজের জায়গা রাখছে না, ইচ্ছা দিন করে দিছে। এবার আল্লাহর বিধান যারা পরিবর্তন করে এরা জলজন্ত কাফের ছাড়া আর কিছু নয়। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহ আইন দেন, আল্লাহর আইনকে পিছনে নিক্ষেপ করার অধিকার পৃথিবীর কারণে। আল্লাহ যেটা হারাম করেছেন চিরকালের জন্য এটা হারাম, আল্লাহ যেটা ফরজ করছেন চিরকালের জন্য এটা ফরজ।
কেউ যদি সাংবিধানিক নীতিমালা তৈরি করে আল্লাহর হারামকে হালাল বানায়, আল্লাহর ফরজকে ইচ্ছাধীন বানায়, বা আল্লাহর ফরজকে বাতিল করে, নিঃসন্দেহে সে চিরস্থায়ী জাহান্নামী কাফের। এই কাজ যারা করে এরা নিজেদেরকে আল্লাহর সাথে শরীক কইরা লয়। এবার আল্লাহর বিধান বাদ দিয়া এদের সংবিধানের নিয়ম যদি কেউ মানতে গেছে, সে জলজন্ত মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। ভিআইপি শিরিক। আল্লাহ দেন বিধান, বিধান দেওয়ার মালিকানায় আল্লাহর সাথে কেউ শরীক নাই, হে নিজে আল্লাহর বিপরীতে বিধান তৈরি করে নিজের আল্লাহর সাথে শরীক করছে। সুতরাং বিধান তৈরি করার বেলায় আল্লাহর সাথে যারা বার্গেটিং করে, আল্লাহর সাথে যারা কাউন্টারিং করে, আল্লাহর প্রতিপক্ষ হয়ে যারা বিধান তৈরি করে, এরা তাগুত কাফের। আর এদের বিধান যারা অনুসরণ করে এরা চিরস্থায়ী জাহান্নামে মুশরিক। আছে না নাই এই দেশে? তাহলে ওই ধরনের শিরিকে যারা জড়িত, এদের নামাজ রোজার কি দাম ভাই? হের হজ, হের কুরবানি, হের সারা জিন্দেগীর বন্দেগীর কি দাম আল্লাহর কাছে? কারণ শিরিক করে বসে আছে, চিরকালের সব নেকামল বরবাদ। এটা গেল শিরিকের উদাহরণ। আজানের সময় কাছাকাছি অনেক জায়গায় হয়ে যাচ্ছে, হয়তো 1 মিনিট। কুফুরের একটা উদাহরণ বুঝেন। শিরিক আল্লাহর সাথে শরীক করলে শিরিক হয়। বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ একক, আল্লাহর সাথে অন্য কেউ বিধান বানাইলে ইমান না শিরিক? তো এই কাজ যদি কেউ করে, ইমানদার না কাফের? চিরস্থায়ী জাহান্নামে মুশরিক। এর নামাজ রোজার কি দাম? কোনো দাম নাই আল্লাহর কাছে। অথচ ওইখানে শিরিক করে, ওইখানে প্রথম কাতারে জুমার নামাজ পড়ে এমন লোক আছে না নাই? মুশরিকের আবার জুমার নামাজ কি? এবার আসেন কুফুর আমাদের সমাজে কি পরিমাণ আছে। মাত্র একটা উদাহরণ, 1 মিনিট। কুফর মানে হচ্ছে আল কুফরু বিদ্দিন, দ্বীনের কোনো বিধানের সাথে অবজ্ঞামূলক আচরণ করা, দ্বীনের কোনো বিধানকে প্রত্যাখ্যান করা, দ্বীনের কোনো বিধানকে তাচ্ছিল্য করা, দ্বীনের কোনো বিধানকে অবজ্ঞা করা, দ্বীনের কোনো বিধানের বিপরীত হয়ে দাঁড়ানো, এটার নাম কুফর। ঈমান বিধ্বংসের দ্বিতীয় কারণ কুফর। কারো জীবন থেকে একবার প্রকাশ পেয়েছে, তার সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ। সমাজে আছে না নাই একটু খেয়াল করেন। পর্দা করার জন্য তারকে নির্দেশ দেওয়া হলো যে, হে মেয়ে, তুমি যুবতী হয়েছো, তোমার পর্দার বয়স হয়েছে, এখন থেকে তোমার সৌন্দর্য পরপুরুষ দেখলে যে অংশ দেখে পরপুরুষ মজা নেবে, সেই অংশ আল্লাহ জাহান্নামে পোড়াবেন, তুমি পর্দায় আসো। মেয়েটা মুখের উপর বইলা দিল, পর্দা সর্দা এটা মুল্লাগিরি আমার দ্বারা চলে না। এবার বলেন, পর্দার বিধান ফরজ করছিলেন কে? হে যে পর্দা সর্দা কইয়া পর্দার শব্দটারে তাচ্ছিল্য করলো আর মুল্লাগিরি কইয়া অবজ্ঞা করলো, এবার ইসলামের বিধানটাকে মানছে না প্রত্যাখ্যান করছে? ঈমান না কুফর? সমাজে আছে না নাই? একটা দুইটা না, এটা খালি উদাহরণ দিলাম বোঝানোর জন্য। ঈমান, এই মেয়ে সারা জীবন যত নেকামল করুক না কেন, কিচ্ছু কবল না কেন, একটা কুফর করে থুয়ে দিচ্ছে, ঈমান শেষ। যার ঈমান নাই তার নেকামল কি? এটা গেল সমাজের কুফর। কুফর রাষ্ট্রীয় আছে। আল্লাহ দেন বিধান, হেরা আল্লাহর বিধানটা উল্টায়, এটার নাম কুফর। যেমন দেখেন, জিহাদের বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার জিহাদ 7 আসমান 7 জমিনের উপরে, 7 আসমান লোহে মাহফুজের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করছেন জিহাদের বিধান। জিহাদ ফরজ হিসেবে আল্লাহ নাজিল করছেন, তাও সাধারণ শব্দ দিয়া না। যেই শব্দ দিয়া রোজা ফরজ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, একই শব্দ দিয়া জিহাদ ফরজ করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। সুতরাং মুসলমান বলতেই জিহাদ গ্রহণ করতে হবে, মুসলমান বলতেই জিহাদকে ঈমানের সাথে জড়ায় রাখতে হবে। যে জিহাদ গ্রহণ করে সে ঈমানদার, যে জিহাদের বিরুদ্ধে দাঁড়ায় সে কাফের। কথা পরিষ্কার? এবার রাষ্ট্রীয়ভাবে খেয়াল করলে দেখবেন, যে বা যারা যেখানে জিহাদের কথা বলে তাদের নামে জঙ্গি মামলা দেয়নি? যে বা যারা যেখানে জিহাদের বই পুস্তক পড়ে এটা বলে জঙ্গিবাদী বই। যে বা যারা যেখানে জিহাদের ট্রেনিং করে এটা বলে জঙ্গিফোনা। জিহাদকে কেউ যদি জঙ্গিফোনা কইয়া জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, বলেন আল্লাহর দ্বীনের বিধান মানলো না, প্রত্যাখ্যান করলো, আল্লাহর দ্বীনের বিধান চোখের সামনে ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিলে ঈমান থাকে না কাফের হয়? এই কুফরের চাষ এই রাষ্ট্রে হচ্ছে কি হচ্ছে না? জিহাদ সাগরের ফেনা দিয়ে ভেসে আসছিল, জিহাদ বাতাসে উড়ে আসছিল, জিহাদ মাটি বেটে বের হয়ে আসছে 7 আসমানের উপর থেকে, লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে চিরকালের জন্য মুসলমান জাতির ফরজ বিধান হিসেবে কোরআনে নাজিল করে দিয়েছেন। যে ব্যক্তি জিহাদকে জিহাদের মতো করে ঈমান রাখতে পারবে সে ঈমানদার। যে ব্যক্তি জিহাদকে জঙ্গিপনা আখ্যা দিয়া, জিহাদের কাজকে জঙ্গি সাব্যস্ত কইরা জিহাদের কাজের বিরুদ্ধে দাঁড়াবে, সে জলজন্ত কাফের, চিরস্থায়ী জাহান্নামী। সমাজে আছে না নাই? সুতরাং জিহাদের কাজ করলে কয় জঙ্গি, হে নামাজ পড়লে নামাজ কবুল। জিহাদের কাজ করলে বাধা দিতে এসে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করতে আসে, এই দাজ্জালের রোজা কবুল। জিহাদের বই পড়লে জঙ্গিবাদী বই পাওয়া গেছে কয়ে গ্রেফতার করতে, হয়রানি করতে আসে, এই শয়তানের হজ কবুল। সুতরাং এই সমস্ত শয়তানদের জলজন্ত কুফুরের চাষ যে রাষ্ট্রে হয়, এই শয়তানদের জলজন্ত হাজারটা শিরিকের মহড়া যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে হয়, সেই সমাজের মুসলমান আমল ঠিক করে লাভকে যদি ঈমান বিধ্বংস হয়ে যায়। এবার আসেন, কোরআন আর হাদিসের মতো করে যদি ঈমান আর আমল না সাজানো যায়, ঈমানটা ঠিক থাকে না নষ্ট হয়, খবর থাকে মুসলমানের। ওই জিহাদের বিধানকে যে দাজ্জাল আর শয়তানগুলো জঙ্গিপনা, টেরোরিজম বলে আখ্যায়িত করছে, সেই শয়তানগুলোকে আমরা হজের নাটক করতে দেখি, সেই শয়তানগুলোকে জুমার দিন নামাজের প্রথম কাতারে আমরা দেখি।
হের নিজেরও খবর নাই, হের নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। হের নিজেরও খবর নাই, তার হজের আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। কারণ আল্লাহর বিধানকে জঙ্গিপনা আখ্যা দিয়া, আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে আল্লাহর সমাজ থেকে, আল্লাহর জমিন থেকে উৎখাত করার শয়তানি পায় তারা লিপ্ত হয়েছে। একটা কুফরের কারণে তার সারা জিন্দেগি সব নেক আমল বরবাদ। বুঝা গেল ঈমানকে কোরআন হাদিস থেকে না শিখলে ঈমান আছে না নাই টের পাওয়া যায়। এতক্ষণের আলোচনার সার কথা কি বুঝলাম? আমার ইসলাম আমি সাজাবো সমাজের তালে তালে বা মন গড়া ভাবে। কিভাবে সাজাবো? আল্লাহ এবং রসুলের কথা মতো, ইসলামী শরীয়তের বিধিমালা মতো আমার ঈমান আমল সবকিছু সাজাইতে পারলে আল্লাহর কাছে আমার ঠিকানা। আল্লাহ নিজে ঘোষণা করেছেন জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই তো? তাহলে আমাদের ঈমান এবং আমল সাজাবো সমাজের তালে তালে বা মন গড়া। কিভাবে ভাই? আল্লাহর দেওয়া কোরআন, যেই কোরআন মানব জাতির সবাইকে সহজ সরল রাস্তা দেখায়, সেই কোরআনের মতো করে নিজের জীবন সাজাবো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যবস্থার মাধ্যমে আমাদের জীবনের পোষণ করা সবগুলো আকীদা, পালন করা সবগুলো আমল আমরা সাজাবো। তাহলে আমাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বরাদ্দ করে দেবেন। এতক্ষণের আলোচনায় দ্বীন শিকার গুরুত্ব সম্পর্কে আমরা যা কথা বললাম কোরআন হাদিস থেকে, সবগুলো কথা আল্লাহ আমাদেরকে ঠিকমতো বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা